অনেকেরই ধারণা যে বাজারের কেনা চালের গুঁড়ো পিঠা নাকি ভালো হয় না। আজকে আমি তোমাদের সাথে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট চুষি পিঠা কিভাবে বানানো যায় তার রেসিপি শেয়ার করব। এই চুষি পিঠা একবার তুমি যাকেই খাওয়াবে এইভাবে বানিয়ে, সে কোনোদিনও তোমার এই চুষি পিঠার স্বাদ ভুলতে পারবে না। আর খুব অল্প সামগ্রী দিয়ে তৈরি করব এই অসাধারণ স্বাদের চুষি পিঠা, যেটা দেখো প্রত্যেকটা চুষি পিঠা কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখো ছাড়া ছাড়া হয়েছে। শুধু ছাড়া ছাড়া না, এগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নমক। নুন আর জল একটুখানি প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে বাটিতে আমি জল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এটা কিন্তু আমার বাজারের কেনা চালের গুঁড়ো। জলটা যখন হালকা একটু গরম হবে তখন কিন্তু এক হাতে চালের গুঁড়ো ঢালবে আর এক হাত দিয়ে কিন্তু অনবরত খুন্তি চালাতে হবে, নাহলে সাথে সাথে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, পরে কিন্তু হ্যান্ডেল করতে একটু অসুবিধা হবে। তাই অনবরত কিন্তু এভাবে খুন্তি চালাতে হবে। আর এটা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের এই চালের গুঁড়োর গায়ে কিন্তু একদম ডো ফর্মে চলে আসবে। যতক্ষণ ডো ফর্মে না আসছে ততক্ষণই আমাদের একটু ভালোভাবে এটাকে জাল দিতে হবে। এখন কিন্তু নিচে একদম ভারী হয়ে বসবে, তাই খুব সাবধানে একদম আলতো করে আস্তে আস্তে করে এটাকে জাল দিয়ে একটুখানি টাইট ডোতে পরিণত করতে হবে। তো দেখো এখানে কিন্তু এখনও অনেকটা ছাড়া ছাড়া মানে নরম রয়েছে। এমন করে ডোটা আমাদের কড়াই থেকে নামাতে হবে যেন এটা দিয়ে আমরা কিছু বানাতে পারি। যারা নতুন ভেবেছো এই বছর নতুন পিঠা বানাবে, তারা যদি এই চুষি পিঠা বানাতে চাও তাহলে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো আমি এখানে খুব ভালোভাবে এটাকে ডো ফর্মে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি ডো, তবে এটা কিন্তু এখনও খুব গরম আছে, তাই আমি একটা থালার মধ্যে প্রথমে একটুখানি ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ এখানে মথে নিয়েছি। এই অবস্থায় যদি কারো থাকে বা মনে করো এখন এটা গরম রয়েছে, ছেড়ে দিলে পরে ঠান্ডা হয়ে আবার নিজের ফর্মে চলে আসবে, কিন্তু যদি মনে হয় যে তোমরা হ্যান্ডেল করতে পারছো না, একদম নরম রয়েছে, তাহলে এর মধ্যে তখন কিন্তু তোমরা একটুখানি শুকনো ময়দা দেবে। তখন কিন্তু চালের গুঁড়ো দেবে না, কারণ চালের গুঁড়োর গায়ে কিন্তু একটু যদি ময়দা পড়ে তাহলে দুটো মিলে কিন্তু এই চুষি পিঠাগুলো অসাধারণ হয়। তো দেখো আটা যেমন করে মাখি ঠিক তেমন করে বাদ বাকি টুকু আমি ময়দা মিশিয়ে একদম সুন্দরভাবে একটা নরম ডো এখানে মেখে নিয়েছি। এবার এখান থেকে দুটো লেচি কেটে নিলাম। একটা বড় লেচি নিয়েছি, এখান থেকে একটু একটু করে করলেই হবে। আর চুষি পিঠাগুলো কিন্তু তোমরা চাইলে বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু এগুলোকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। পরে যখন যখন তোমাদের খাবার ইচ্ছে হবে মনে করবে তখন তখন বের করে খেতে পারো, তবে রাখতে হবে কিন্তু একদমই এয়ারটাইট কন্টেনারে। তো এখানে দেখলে আমি ছোট ছোট করে একদম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার দেখো অনেকে কিন্তু এভাবে বেলনার মধ্যে একটুখানি ডলা দিয়ে এভাবে বানায়, কিচ্ছু না, খুব সহজ। এভাবে দেখো আমার কিন্তু বেলনা বা নিচে কিছুর মধ্যে বানানোর থেকে এভাবে হাতের তালুতে নিয়ে বানাতে কিন্তু খুব মজা লাগে, কারণ 1 সেকেন্ডও লাগে না, একটা করে কিন্তু আমাদের চুষি পিঠা তৈরি হয়ে যায়। দেখো অনেকেই আছেন কিছু কিন্তু ভুলভাল ইনফরমেশন দেয়, যেমন দেখো অনেকে দেবে থাম্বনেইলের মধ্যে এরকম গ্রেটারের ছবি। এই গ্রেটার দিয়ে কখনোই কিন্তু চুষি পিঠা ভালো হবে না, সময় লাগবে অনেক, আর এক ফোঁটাও কিন্তু এটা ভালো হবে না। দেখো আমি কত জোরে জোরে চাপ দিচ্ছি, কি হলো, এক ফোঁটাও কিন্তু বেরোয়নি। আর বেরোলেও কিন্তু খুব বাজেভাবে বেরোবে, যেটা চুষি পিঠা কিন্তু খাওয়া যাবে না, দুধে দেওয়ার সাথে সাথে গলে একদম দলা পাকিয়ে যাবে। তাই খুব সহজ পদ্ধতি, হাতে ছোট ছোট করে একটু একটু করে লেচি কেটে ফটাফট হাতের মধ্যে কিন্তু করে নিতে পারবে। হ্যাঁ, এর জন্য কিন্তু হয়তো আরও একজনকে সাহায্যের জন্য হতে পারে, তাতে কিন্তু এই কাজটা করতে খুব মজা লাগে। যদি একজন লেচি কেটে দিল, তুমি হাতে করে বানালে, এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, করতে কিন্তু দারুণ লাগে। তাই বলবো তোমরা চুষি পিঠা বাড়িতে বানাতে চাইলে কখনো কিন্তু গ্রেটারে বা কোনো রকম স্টেনারে বানাতে যাবে না, এভাবে হাত দিয়ে বানাবে। তাতে 5 মিনিট সময়টা একটু বেশি লাগলেও খুব ভালো কিন্তু চুষি পিঠার রেজাল্ট পাবে। তো আমি এভাবে দেখো কি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এবার ছোট বড়টা তোমাদের উপর ডিপেন্ড করছে। যদি মনে করো যে একটু বড় বড় চুষি বানাবে তাহলে লেচিগুলো একটু বড় করে নেবে, আর যদি এর থেকেও ছোটো বানাতে চাও তাহলে এর থেকেও ছোটো লেচি কিন্তু বানিয়ে নিতে পারো।
দেখলে কত সহজে আমি কিন্তু এখানে কতগুলো চুষি পিঠা কেটে নিলাম। এবার চলো কিভাবে বাড়িতে যদি খেজুর গুড় না থাকে আর যদি তোমরা সাদা চুষি পিঠা বানাতে না চাও, কিভাবে এই চুষি পিঠাগুলোকে খেজুর গুড়ের কালারের মতো করতে পারবে। সেজন্য আমি এখানে নিয়েছি চিনি। মিষ্টিটা তোমরা কতটা কে পছন্দ করো সে বুঝে চিনি এখানে দেবে। তা আমি এখানে 1.5 বাটি চিনি নিয়েছি। এবার গ্যাস ওভেন কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে লক্ষ্য করো, আস্তে আস্তে কিন্তু আমাদের এটাকে ক্যারামেল করতে হবে। ক্যারামেল বানানোর জন্য এখন কিন্তু একদম নাড়াঘাটা করবে না। আমি কিন্তু গ্যাস ওভেন অলরেডি ধরিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে চিনি কিন্তু ছেড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, দেখলে বুঝতে পারছো। আস্তে আস্তে কিন্তু এটা ছড়াতে থাকবে। তবে বলবো যে কখনো কিন্তু এটা হাই ফ্লেমে করবে না। প্রথমে যে প্যানে বানাচ্ছ সেটাকে একটু গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে করে দেবে। দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এবার তুমি চাইলে আস্তে আস্তে করে এভাবে নাড়তে পারো। হাই হিটে করলে পরে ক্যারামেল কিন্তু পুড়ে গিয়ে পুরো খাবারই কিন্তু তেতো হয়ে যাবে। তাই খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু ক্যারামেল বানাতে যাবে। বা যদি তোমরা খেজুরের গুড় দিয়ে বানাতে চাও তাও পারো, খেজুরের গুড় জাল দিয়ে পরে মেশাতে পারবে। আস্তে আস্তে চিনি কিন্তু এখানে আমার গলা শুরু হয়ে গেছে। এটাকে কিন্তু পুরো আমাদের একদম ডিপ কালার করে আনতে হবে। তাই মিডিয়াম ফ্লেমে স্টিম রেখে অনবরতভাবে স্প্যাচুলা চালিয়ে আমি চিনিটাকে একদম গলিয়ে পাতলা করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিম কিন্তু একই রকম রাখবে। দেখো আস্তে আস্তে কালার কি সুন্দর চলে এসেছে। আর এই ক্যারামেলাইজ চুষি খাবার পরে কিন্তু মনেই হবে না যে এটা খেজুর গুড়ের দিয়ে তৈরি না। কালারটা তো এত সুন্দর আসে আর ক্যারামেলের একটা ফ্লেভার আছে, এটাতে কিন্তু দারুণ লাগে চুষি পিঠা খেতে। যদি খেজুর গুড় নাও থাকে তাতেও আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা এভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবো। খুব সুন্দর করে চিনি গলিয়ে আমি কিন্তু ক্যারামেল তৈরি করে নিয়েছি। এর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসেছে, মানে ক্যারামেল কিন্তু আমাদের একদম রেডি। এবার গ্যাস ওভেন একটু স্টিমটাকে লো করে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি। তোমরা দুধের পরিমাণটা কম বেশি এটা তোমাদের পছন্দ মতো তোমরা এখানে দিতে পারো। এবার যেমন করে আমরা দুধ জাল দিই পায়েসের সময়, ঠিক তেমন করে এবার আস্তে 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 করে আমাদেরকে দুধটাকে জাল দিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। বেশি ঘন করার কিন্তু এখন দরকার নেই, কারণ যখন আমরা চুষি পিঠাগুলো দেবো এর মধ্যে তখন কিন্তু দুধটা টেনে আরও ঘন হয়ে যাবে। তাই খুব ঘন করে কিন্তু কখনোই চুষি পিঠা বানাবে না। যদি খুব ঘন করে চুষি পিঠা বানাও তাহলে পরে কিন্তু ওটা ক্ষীর থাকবে না, এটা দলা দলা পাকিয়ে যাবে। তাই চুষি পিঠাগুলো বানানোর জন্য দুধ কিন্তু আমাদের পাতলাই লাগবে। আমি কিন্তু 2 মিনিটের মতো জাস্ট দুধ জাল দিয়েছি, তারপর ছড়িয়ে দিলাম এর মধ্যে চুষি পিঠাগুলো। আর যতটুকু চুষি পিঠা আমি এখানে বানাচ্ছি বাদ বাকি চুষি পিঠাগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে ভরে। এতে কিন্তু খুব ভালো থাকবে। খুব ভালো রেজাল্টের জন্য চুষি পিঠাগুলো যে এয়ারটাইট কন্টেনারে রাখবে সেখানে কিন্তু আগে একটুখানি ময়দা ছড়িয়ে চুষি পিঠাগুলো রাখবে, তারপরে আবার একটু হালকা করে ওপরে ময়দা ছড়িয়ে দেবে, তারপরে রেখে দেখো অনেক দিন পর্যন্ত কিন্তু এই চুষি পিঠাগুলো খুব ভালো থাকে। তো আমি মোটামুটিভাবে কিন্তু খুব ভালো করে এখানে দুধ চাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কারণ এর থেকে যদি আমি বেশি ঘন করি তাহলে ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। তবে চুষি পিঠার দুধ কিন্তু অনেকেই পাতলা পছন্দ করে, আবার অনেকে কিন্তু ঘন। সে বুঝে তোমরা এখানে দুধের পরিমাণটা দেখে গ্যাস ওভেন বন্ধ করবে। তো আমি কিন্তু এখানে ভালোভাবেই দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর ফোটাবো না। এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। চুষিগুলো যেমন খুব ভালোভাবে আমার এখানে সিদ্ধও হয়েছে, আবার কোনোটাও কিন্তু দলা পাকায়নি, একদম ছাড়া ছাড়া চুষি পিঠা হয়েছে। যেভাবে আমি আজকে তোমাদের সাথে চুষি পিঠার রেসিপি শেয়ার করলাম, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখো। পারফেক্ট চুষি পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারবে। যারা নতুন বানাবে ভেবেছো বানিয়ে দেখতে পারো, পুরনোদের সঙ্গে কম্পেয়ার করতে পারবে, তোমার এত ভালো চুষি পিঠার পায়েস তৈরি হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা চুষি পিঠাগুলো দেখো ছাড়া ছাড়া, কোনোটার গায়ে কিন্তু কোনোটা লেগে নেই, আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। এই চুষি পিঠা পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার তোমাদের সামনে দেখাচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবার পরে। দেখো আমার চুষি পিঠাগুলো কতটা ইয়াম্মি হয়েছে, এক চামচে মনে হবে যেন অমৃত খাচ্ছি। এইভাবে যদি চুষি পিঠা তোমরাও বাড়িতে বানাও, তোমাদের চুষি পিঠাও কিন্তু খেতে অসাধারণ হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে কিন্তু লাইক করতে শেয়ার করতে ভুলো না।
আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।